কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট নতুন স্থানে স্থানান্তরিত করা হয়েছে। উপজেলা মডেল মসজিদ এবং বিশেষায়িত মা ও শিশু হাসপাতালের পাশে বিশাল বড় ক্যাম্পাস নিয়ে এই প্রতিষ্ঠান পুনরায় যাত্রা শুরু করেছে। আমি হচ্ছে কালীগঞ্জ পলিটেকনিকের পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট। আমার এই জায়গাটা অনেক ভালো, মোটামুটি ভালোই লাগছে। আগে যেহেতু আমার ওখানে ছিল, ওখানে খেলা মানে বেশি মাঠটা বড় ছিল না, ওখানে একাডেমির সঙ্গে এখানে ক্লাস করতে হতো, আমরা অতটা স্বাধীনতা পাইতাম না। যেহেতু ওখানে ছোটো বাচ্চারা ছিল, ওখানে স্বাধীনতা পাচ্ছিলাম না। যেহেতু এখানে আমরা একাই আসছি, এখন এখানে সেই স্বাধীনতা আমাদের পুরোটাই এখন আমাদের হয়ে গেছে। এর আগে এই প্রতিষ্ঠানটি কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে কালীগঞ্জ একাডেমির ভিতরে একটি ভবনে অবস্থিত ছিল। বর্তমান এই শিক্ষা প্রতিষ্ঠানটির কাছে রয়েছে কালীগঞ্জের সবথেকে বড় ক্যাম্পাস। এই প্রতিষ্ঠান সম্প্রসারণে সবথেকে বড় ভূমিকা রেখেছে কালীগঞ্জ করমুদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ। তিনি বর্তমান এই প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বারাজান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়। 2025 সালে রাজকীয়ভাবে বারাজান উচ্চ বিদ্যালয় থেকে বিদায় হয়েছিল এই গুণী মানুষের। বেকার সমস্যায় জর্জরিত এখন দেশের শিক্ষার্থীরা। এমত অবস্থায় শিক্ষাঞ্চল কালীগঞ্জের উপকার খুরশিদুজ্জামান আহমেদের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষা দিয়ে জীবনমুখী শিক্ষার মাধ্যমে তাদের জীবনকে ঘুরিয়ে দেওয়ার প্রত্যয়ে আবার তিনি যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানে। একই সাথে গুণী শিক্ষকরা যুক্ত হচ্ছেন এই প্রতিষ্ঠানে। প্রদীপ কুমার রায়ের যোগদান এবং তার আসন অলঙ্করণ উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 22 জুন সোমবার নিজ প্রতিষ্ঠানে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। তো আমি সর্বোপরি আজকের সুন্দর একটি দিন, প্রত্যাশিত দিন, সামনের দিনগুলো উত্তরোত্তর উন্নতি হবে। তো সর্বোপরি আমি বলবো আপনারা সবাই রেগুলার ক্লাস আসেন, রেগুলার প্রতিষ্ঠানে আসেন। এখানে পরিবেশও খুব সুন্দর, শিক্ষকেরও কোনো ঘাটতি থাকবে না, ক্লাস সুন্দর পাবেন। কার্ড আছে, কার্ডটা দেখে 2025 হয়েছে। আমরা তো বলতে পারি না যে আমরা কালীগঞ্জ পলিটেকনিক স্টুডেন্ট। আমাদের যদি কার্ডের একটা ব্যবস্থা করা যেত, আমরা বলতে পারতাম, সাহস করে দিত না আমরা কালীগঞ্জ পলিটেকনিক স্টুডেন্ট, আমাদের কাছে কার্ড আছে। একজন কবি বলছেন, এমন জীবন তুমি করিবে দান, মরিয়া যাইবে তুমি হাসিবে ভবন। যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে। তো আমরা এখানে যে কয়েকজন লোক আছি, আমরা কিন্তু এমন জীবন গড়তে চাই যে মরার পর যেন মানুষ হাসে। আমরা অবসর গ্রহণ করার পরেও এই প্রতিষ্ঠানটা যেন এগিয়ে যেতে পারে, এই জন্য খুরশিদ ভাইয়ের নেতৃত্বে আহ্বানে আমরা এখানে এসেছি। তবে আমি আজকে প্রথম এখানে আসি ঢুকি মানে আপ্লুত হইলাম যে এত বড় একটা প্রতিষ্ঠান পলিটেকনিকে যে শিক্ষাটা দেওয়া হয়, কারিগরি শিক্ষাটা, এটা কিন্তু বিশাল। এখানে ডিপ্লোমা কোর্স আছে। এখন কিন্তু আমাদের সৃষ্টিধর্মী শিক্ষা এটি। আমার তো মনে হচ্ছে যে আমিও এখানে ভর্তি হয়ে যাই। আমি কালকে দৈখোয়া কলেজের বিদায় অনুষ্ঠান আছে স্যার, ওরা আমাকে ইনভাইট করছে। আমি ওখানে এই কথাটা বলবো যে ওরা পাশ করি এখানে আসি পড়াশোনা করতে পারবে। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আমরা দেখছি যে এখন গ্রামে গ্রামে নানা রকম কলেজগুলো আছে, অনার্স হয়ে গেছে, এটা ওটা শত শত ছেলেমেয়েরা তারা অনার্স এটা ওটা করছে, কিন্তু চাকরির বাজারে তাদের কোনো চাকরি নাই। তো ফলে সারা দেশে একটা বেকারের কারখানায় পরিণত হয়ে গেছে। সেখান থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত এই প্রতিষ্ঠানটি করা। আমি নিজেও একজন শিক্ষক হিসেবে সারা জীবন আমি সাধারণ শিক্ষায় কাজ করে এসেছি এবং সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে সাধারণ শিক্ষায় শুধুমাত্র মোর ট্যালেন্ট একটু সামনের সারির,
তারাই শুধুমাত্র কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারছে, আর অধিকাংশই অর্থাৎ 2 or 3 or 5% হয়তো বা কর্মে যেতে পারছে, আর বাকি 95 or 98% স্টুডেন্ট তারা বেকারে সমস্যায় নানাভাবে জর্জরিত হয়ে পড়ে আছে। তো সেখান থেকে বের হয়ে আসার জন্য আমার মনে হয় এই মুহূর্তে এই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই, এবং এভরিথিং বিশেষ করে প্র্যাকটিক্যালের যে আমাদের ইকুইপমেন্টগুলো যেসবগুলো আছে, সরঞ্জামাদি আছে, এগুলো সবগুলোকে আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব, এবং ইনশাল্লাহ তোমাদের সেই কাজে তোমরা যেন স্কিলড হও, তোমরা যেন নিজে নিজে এখানে শিখেই যেন তোমাদের নিজেদের আলাদাভাবে তুমি যেন কিছু কারখানা করতে পারো। আমরা সেই ব্যবস্থাটার জন্যই কিন্তু আমাদের টার্গেট, এটা বিশেষ করে আমাদের টার্গেট এবং আমার ব্যক্তিগতভাবে ভিশন বা মিশন এটা আমার আছে আর কি। আর প্রিন্সিপাল মহোদয় উনি যেহেতু আছেন, উনি তো ওনার মতন করে উনি নানান স্বপ্ন দেখা অলরেডি শুরু করেছেন, তো বিশ্বাস করি যে উনিও সেই পর্যায়ে আমাদের প্রতিষ্ঠানটাকে নিয়ে যাবেন। তো এটা হলো আমার আশা। তো চলো, আমি সবার কাছে প্রত্যাশা করি যে সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানটাকে সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যেতে পারি। বিশেষ করে আমি আজকের দিনে ঘোষণা দিচ্ছি যে আমরা এটাকে ইন ফিউচারে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং যেন করা যায়, সে পর্যন্ত আমরা যেন চলে যেতে পারি, এবং সেটা করবো ইনশাআল্লাহ। এখন শুধু সবার সহযোগিতা চাই, সহযোগিতা বলতে শুধু এখানে আসা এবং আমাদেরকে সহযোগিতা করা, ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারি। যে আজকে থেকে আমি একই পরিবারের আমরা সদস্য হয়ে গেলাম, তা আমি মনে করছিলাম যে মাঝখানে যে না আর জড়াবো না, এত শ্রম দিতে এই বয়সেই। তা আমার বন্ধুবার খুরশিদুজ্জামান আহমেদের জোর করে হোক চাপে হোক ওনার বলারে ওনার কথা তো আমরা ফেলতে পারি না, আসলাম আজকে। হয়তো আমি বুঝতেছি যে সবার অনেক প্রত্যাশা আমাদের উপর। এখানে আমি আসলাম, তাই আমি ওই প্রিন্সিপাল হিসেবে না, এখানে আপনাদের সহযোদ্ধা হিসেবে আমার স্টাফবৃন্দ, আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমার সাথে সব খোলামেলা বলবেন, একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠান থেকে আমরা যদি দাঁড় করতে পারি। যে তোমরা তো শুনছো আমাদের নির্বাহী পরিচালকের শুধু এই ইউনিভার্সিটির সীমাবদ্ধ, আরও যেন অনেক যেন এটা যেন একটা এরকম যে ভার্সিটির মতো একটা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা করতে পারি।